হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে নিয়ে তারপরে আমি আমার ভোলানাথকে প্রণাম করে নিলাম। ভোলানাথকে প্রণাম করেই আজকের দিনটা শুরু করলাম। তারপর কিন্তু এখানে একটু এই যে চাদরটা ঠিক করতে করতে নিজের চেহারাটাও দেখে নিলাম একটু আয়নায়। এটাই দেখলাম ঘুম থেকে উঠে চেহারাটার অবস্থা কী হয়েছে। তারপর কিন্তু এই যে কাজে লেগে পড়েছি, বাসি কাজে না লাগলে হবে না, কাজ তো পড়েই থাকবে, যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক না কেন। বেশ কিন্তু জমিয়ে ঠান্ডা পড়ছে, বাইরে কিন্তু বেশ ঠান্ডা, জলে হাত দিতে ভয় লাগছে। এই কারণে কিন্তু সোয়েটারও পরিনি, চাদর পরে কিন্তু বেশ কষ্টই হয় কাজ করতে। যদিও সোয়েটার পরে ঠান্ডাটা কম লাগে, কিন্তু চাদর পরে কাজটা করলে পরে আমার সোয়েটার পরে কাজ করলে পরে হাতা ভিজে যায়, চাদর পরে করলে কিন্তু সেই জিনিসটা হয় না। হাতা ভিজে গেলে পরে আমি কিন্তু সোয়েটারটা পরতে পারি না, খুবই অসুবিধা হয়। সেই কারণে কিন্তু আমি সোয়েটারটা পরি না ম্যাক্সিমাম দিন। আর যেদিনই পরি সেদিনই কিন্তু ওই সোয়েটার পরে জলের কাজ করতে গেলেই কিন্তু হাতাটা ভিজে যায়, দু হাতের হাতা ভিজে থাকে। আর পরে কিন্তু পরতে অসুবিধা হয়। কাজের ভেতর কিন্তু অতটা গা লাগে না, কিন্তু পরতে কিন্তু পরে অসুবিধাই হয় কাজ যখন শেষ হয়। তারপর কিন্তু এসে এই যে ঘরটাও মুছে নিচ্ছি। আর এই জলে হাত দিতে তো বরফ, পুরো জল যেন বরফ হয়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে কিন্তু সূর্যি মামার দর্শন পাওয়া যাচ্ছে না। মানে ওই 12টা-1টার সময় হালকা হালকা উঠছে রোদ্দুর, তাও খুব একটা বেশি না, মানে গায়ে লাগছে না এরকম রোদ্দুর উঠছে। তো সেই রোদ্দুর দিয়ে আর কি হবে বলো। যাই হোক, তারপর কিন্তু এই যে ঘরটা মুছে নিয়ে তারপর এসে যে রান্নাঘরের থেকে বাসনগুলো বের করে নিয়ে তারপরে রান্নাঘরটাও মুছে নিচ্ছি ভালো করে। রান্নাঘরটা মুছে নিয়ে তার মধ্যে কিন্তু আমার বাসন ধোয়াও হয়ে গেছে। বাসন ধুয়ে এসে এই যে বাসনগুলো রেখে দিচ্ছি এখানে। রোদ্দুরটা এখনও ওঠেনি, কিন্তু রোদ্দুর না উঠলেও অনেকটাই শুকিয়ে যাবে, জলটা পুরো ঝরে যাবে। আর আজ কিন্তু আছে নিমন্ত্রণ। আজ আছে একটা জন্মদিনের নিমন্ত্রণর পর নিমন্ত্রণ রয়েই গেছে। এরপরেও আর একটা জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে। তো সকালবেলাতে আমাদের জন্য বেশি কিছু করব না। আর এখানে কিন্তু ছেলের জন্য শুধু এই যে খিচুড়ি করব। ছেলে এখনও শুয়ে আছে, ছেলের শরীরটা একটু ভালো না, মানে রাত্রে জ্বর এসেছিলো, ওষুধ খাইয়েছিলাম, তো তার জন্য ওর ঘুমও হয়নি রাত্রে, তার জন্য এখনও ঘুমোচ্ছে। এখন কিন্তু প্রায় 10:30 বেজে গেছে, ও এখনও ঘুমিয়ে আছে। আমার বাবানের পাপা এসে বলল যে ওকে তোলো, আমি বললাম না থাক, ঘুমোচ্ছে, এটা শরীরটা ভালো না, তাই আর তুলতেও দিইনি। তার মধ্যে কিন্তু আমি এখানে ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। মানে প্রেশার কুকারে বসাচ্ছি। প্রেশার কুকারে তোমার হচ্ছে একটু তেল দিয়ে তারপরে কিন্তু এই যে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে কিন্তু সবজিগুলো সব ধুয়ে রেখেছি, আগেই কেটে কিন্তু সবজিগুলো সব ধুয়ে রেখেছি। ওই মটরশুঁটি, গাজর, বিনস আর একটু ওই পালং শাক আছে, কচি পালনের আগা দেখে নিয়ে এসেছি ছেলের জন্য। আর এই ছোট্ট একটা আলু নিয়ে এসেছি। তারপরে কিন্তু এই যে সব চাল ডাল যা ওকে খাওয়াই আর কি, অনেক রকমের ডাল মেশানো, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল সব কিছু মিশিয়ে মসুরির ডাল দিয়ে চাল দিয়ে সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে কিন্তু এখানে এই যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আমি কিন্তু ওকে মূলত এই জলটাই ব্যবহার করি ওর খাবারে, মানে আমরা যে জলটা খাই এই জলটাই কিন্তু ব্যবহার করা হয় ওর রান্নায়। আমাদের রান্নাগুলোতেও ম্যাক্সিমাম খুব কম ইউজ করা হয় এই জলটা, কিন্তু ওর খাবারে সবসময় এই জলটাই ব্যবহার করি। তারপর পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ হলুদটা দিয়ে তারপরে কিন্তু এখানে প্রেসারে বসিয়ে দিলাম 2 সিটির জন্য। বসিয়ে দিয়ে তারপরে এই যে কয়েকটা জলের বোতল ছিল, খালি ছিল, সেইগুলোই ভরছি। আর এই যে জলের বোতলটা দেখছো, এটা কিন্তু ফ্রিতে পেয়েছি। মানে আমাদের তো দোকান আছে, দোকানে অনেক চা পাতা নিয়ে এসছে, তো অনেক চা পাতা কেনার জন্য এই বোতলটা ফ্রি দিয়েছে। তো তার জন্য বোতলটা কিন্তু দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। বাবানের পাপা বলছে এটা আমি বিক্রি করব, আমি বলছি না, আমি এটা ঘরে নিয়ে যাব। ব্যবসাদার মানুষ সব সময় ব্যবসার ভাবনা চিন্তা করে। তারপরে কিন্তু জলের বোতলগুলো ভরে নিচ্ছি। ঘরে নিয়ে এসেছি, বোতলটা এত সুন্দর লাগছে, কেন বিক্রি করতে দেবো, তাই ভেবে কিন্তু আর বিক্রি করতে দিইনি। আমি বলছি না, আমি ঘরে নিয়ে যাব। তারপরে এই যে বোতলগুলো ভরে নিচ্ছি সব। বোতলগুলো ভরতে চোখে পড়লো এই যে জলের এই ঘরটা, এটা কিন্তু বেশ নোংরা পড়েছে, হালকা একটু ধুলো জমেছে। তার জন্য ভাবলাম এই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। তার জন্য কিন্তু এই শুকনো কাপড়টা দিয়েই ভালো করে ডলে দিচ্ছি।
কিছুদিন আগে কিন্তু ডলেছিল, মানে মেজেছিলাম এটা। কিছুদিন পর পর কিন্তু আমি এটা মাজি। তো বাবানের পাপাও মাঝে মধ্যে মাঝে, যখন জল ও ঘরে দিতে আসে। আর ওপরের জারটা কিন্তু একদম চকচক করছে, কারণ বাবানের পাপা যখন জল দিতে যায় জারগুলো, মানে যেই বাড়ি থেকে জার নিয়ে আসে তখনই কিন্তু ও মেজে ধুয়ে রাখে। কারণ যখন দিতে যাবে জল, তখন যদি আবার নোংরা জার থাকে তখন একটু অসুবিধা হয়। তাই কিন্তু এই কাজটা করে। ও যেখান থেকে জার নিয়ে আসে আগেই একটু জল দিয়ে, সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে নেয়, ভালো করে মেজে নেয়। তো তারপরে এখানে কিন্তু দেখো আমি তাও ওপরের জারটা একটু মুছে নিলাম। তারপরে এখানে এই যে জলের বোতলটা রাখবো এই টেবিলে, জলের বোতলগুলো, তার জন্য টেবিলটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। সেরকম একটা কিন্তু নোংরা হয়নি, তবুও ভাবলাম যে মুছে নিই। তারপরে এই যে জলের বোতলগুলো ঠিক মতন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে এই বোতলটা দেখছি আর কি ভাবছি, কি দারুণ লাগছে জলের বোতলটা, কিন্তু অনেকটা ভারী। জল ভরার পর আরও বেশি ভারী হয়ে গেছে বোতলটা, মনে হচ্ছে পড়ে গেলে ফেটে যাবে। তারপর কিন্তু আমাদের জন্য করেছি একটু ভাত, একটু সিদ্ধ ভাত, আর এই ডিম ভাজবো, আর একটু ডাল আছে কালকে রাত্রের ডাল আছে। তাই বাবানের পাপা বললো আর কোনো সবজি করতে হবে না, তুমি আমাকে একটু ডিম ভেজে দাও। তার জন্যই কিন্তু ডিমটা ভেজে দেবো। আর এখানে দেখো এই যে ঠান্ডা লাগছে, কি হাত তো পুরো অবশ হয়ে যাচ্ছে, তার জন্য এই গ্যাসটা অন করে নিয়ে কিন্তু বারবার এই আগুনের চারি সাইডে হাতটা একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে কড়াইটা গরম হচ্ছে, গরম হতে হতে কিন্তু হাতটাও ছ্যাঁকা হয়ে যাচ্ছে। বেশ ভালো লাগে এই শীতের সময় কিন্তু উনানে রান্না করতে, বেশ ভালো লাগে। কিন্তু আর কি উপায়, আমার তো অনেক প্রবলেম, অনেক অসুবিধা, তার জন্য আর উনানে করি না। আর জ্বালানি বা এনে দেবে কে আমাকে, তার জন্যই বলতে পারো করি না। জ্বালানিটা এনে দেবে কে সেই কারণেই, না হলে কিন্তু আমি উনুন বানিয়ে নিয়ে করতেই পারি রান্না। তারপর কিন্তু এই যে ডিমটা ভাজি, আর মধ্যে এই যে তেল দিয়েছি, আর তেল দিতে না এই চারি সাইডে ছিটে গেছিলো, তার জন্য আমার দেখতে খুব একটা ভালো লাগছিলো না। আর আমি রান্না করতে করতে কিন্তু 14 বার এগুলো মুছি, মানে যে কয়বার এর উপর তেল পড়ে সেই কয়বার মুছি, আর তার ভিতর হাতে ছ্যাঁকাও খেয়েছি। তারপর এখানে এই যে ডিমটা ভাজি, ডিম ভেজে নিয়ে তারপরে ডিমটা উল্টে দিচ্ছি। আর বাবানের পাপা বলেছে ডিমটা যেন পুরো ভাজা না হয়, মানে ডিমের পোস্ট করে দিতে বলেছে। তারপরে আমি ডিমটা উল্টাতে গিয়ে তো পুরো ভেঙেই গেল, তার জন্য ভাবলাম ওই ডিমটা থাক, আমি ওই ডিমটা খাবো। তো বাবানের পাপা বলছে এই ডিমটা তাহলে আমি খাবো। আমি বলছি আচ্ছা, তোমার জন্য এই ডিমটাই আমি ভালো করে কাঁচা কাঁচা মানে পোস্ট করে দিচ্ছি। আর আমি যেহেতু বেশি কাঁচা ডিম খেতে পারি না, মানে এই পোস্ট খেতে পারি না, তার জন্য আমি ওই ডিমটা আমার জন্যই নিয়েছি। আর এই ডিমটা এই যে বাবানের পাপার জন্য দেবো। আর এটা একটু কাঁচা কাঁচা রাখবো, আর ওপর দিয়ে একটু লবণও দিয়ে দিলাম। ডিমটা কিন্তু কিছুক্ষণ করে রেখে এই যে হালকা ভাজা হয়েছে এই সাইডটা, তারপরে কিন্তু আমি ডিমটা তুলে নিচ্ছি, কারণ বাবানের পাপা বলেছে এরকম খাবে, সেই কারণে কিন্তু এরকমভাবেই আমি ডিমটা তুলে নিচ্ছি। তারপর কিন্তু প্রচুর কাজ করেছি, রান্নার বাসন মাজা, ঘর মোছা, সব কিছু করে নিয়ে, মানে রান্নাঘরটা মোছা, রান্নার পর যেহেতু আমি রান্নাঘরটা মুছি, তো সেইগুলো করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে নিজে স্নান করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। তারপর এখানে দেখো চলে যাচ্ছে, আর এটা কিন্তু বাড়ির ওপর দিয়ে রাস্তা। তারপর পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে তো এখান থেকে দাদা ডেকে বললো আগে বসে পড়ো, সিটের খুব অভাব, কারণ সিট কম, তার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, তার জন্য আগেই বসে পড়ো। তো আগেই বার্থডে বয়ের কাছে না দেখা করে আগে কিন্তু বসে পড়তে হলো, যেহেতু দাদা বললো যে বসে পড়ো। আমি বললাম আগে দেখা করে আসি, বললো পরে দেখা করা যাবে, আগে বসো। তারপরে এখানে বসে পড়েছি। আগেই এই যে সাদা সাদা প্লেট, তার উপরে একটা লেবু দিয়ে বেগুনি দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু ভেজ ডালের সঙ্গে দুটো পনির পড়েছে, বেশ ভালো লাগছিলো। তো খেতে খেতে তারপর কিন্তু ইঁচুর চিংড়িও দিয়েছিল, সেটার আর ভিডিও করা হয়নি। তারপর এখানে ফ্রাইড রাইস দিয়েছে, মাংস দিয়েছে, আরও যা স্যালাড দিয়েছে। আর এখানে আমার বাবান কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিছুই খায়নি ছেলেটা, ঘুমিয়ে পড়েছে, আর ওকে কিন্তু খাইয়েই নিয়ে এসলাম। তারপর দিয়েছে এখানে আমের চাটনিটা দেখে তো আমার সেই ভালো লেগেছে। তারপরে এই যে ললিন গুড়ের রসগোল্লা খেয়ে নিয়ে তারপরে এই যে এখানে দেখো কি সুন্দর ডেকোরেট করেছে, যে ডেকোরেট করেছে সত্যিই খুব ভালো, তার হাতের কাজ, আমার তো দারুণ লাগছিলো। তো ওখানে একটা ফটো তুলতে পারিনি, বাবানকে কোলে নিয়ে কিন্তু এই ভিডিওগুলো করছিলাম। এখানে দেখো এই যে দাদাদের গেটের সামনে থেকে ঘরে ঢুকছি এদিকে, আর এই যে এই সাইডে কত ফুল গাছ ছিল সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে ঘরের ভিতরে এই প্যান্ডেলটা করেছে, রাত্রে কেক কাটা হবে। আর এই যে বার্থডে বয় এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে, মানে খুব সুন্দর একটা ড্রেস পরেছে। আর এখানে খেলাই ব্যস্ত ছিল, একটা ফটো আমাকে তুলতে দিচ্ছিল না, বলছে না না এখন তুলবো না, আমি খেলা করব। তো এখানে খেলা করছে, আর সবাই বলছে একটু তাকাও, এই যে এই মেয়েটা বলছে একটু তাকাও, ওইদিকে ফটো তুলছে। তারপর আমি বললাম না তুমি খেলা করো বাবা, তুমি খেলা করো, আমি এমনি তোমার ভিডিও করছি।
তারপর চলে এসেছি কিন্তু এই যে একটা দিদি বাড়িতে, মানে একটা দিদির সঙ্গে দেখা করতে, তার ছেলেকে নিয়ে। এই যে দিদিটা বলছিল দেখা করে আসবা, কিন্তু দেখা করা হয় না। তাই বাবানের পাপা বললো চলো দেখা করেই আসি একবারে। আর এই যে তার ছেলে দেখো কি দারুণ দেখতে না, বাবানের সঙ্গে একটু ওই করছিল, মানে কথা বলা শেখেনি কিন্তু করে একটু কিছু বলার চেষ্টা করছিল। তারপর কিন্তু চলে এসে বাড়ি এসে রাত্রের খাবার বানাতে শুরু করে দিয়েছে। এখানে একটু করব হচ্ছে চালের আটার রুটি। তার জন্যে কিন্তু এই যে গরম জল বানিয়ে, মানে গরম জল ফুটিয়ে তার ভিতরে চালের আটাটা দিয়ে 5 মিনিট রাখার পর এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছে, মানে গুলিয়ে নিচ্ছে এইভাবে। তারপরে কিন্তু এই যে মাখিয়ে নিচ্ছে ভালো করে। আর আমি কোনোদিনও করিনি, প্রথমবার করছি, তাই নিয়ে আমার একটুখানি ভয় করছিল যে পারবো কি পারবো না জানি না। তো তবুও মাসির কাছে শুনে, মানে আমার বড় মাসির কাছে জিজ্ঞাসা করে, তারপর একটু ইউটিউব দেখে, সব কিছু দেখে, মানে সব কিছুর জায়গা তো ইউটিউব, কিছু পারি আর না পারি আগেই দেখি ইউটিউবে দেখাই কী সাজেশান দেয়, কীভাবে করলে কোনটা ভালো হবে। তো সেইভাবেই করছি আর কি, মাসির কথা মতনও আর ইউটিউবের দেখাও কিছু টিপস অনুসরণ করেই আর কি করছি। তারপরে এখানে দেখো এই যে আটাটা ভালো করে মেখে রুটির মতন করে বেলে নিচ্ছি। আমার কিন্তু পারফেক্ট শেপ হয়নি, একটাও রুটি ভালো গোল হয়নি। আমার রুটি কিন্তু একদম পারফেক্ট গোল হয়, তবে এই রুটিটা এই আটার রুটিটা কিন্তু পারফেক্ট আমি গোল করতে পারিনি। আর ওখানে দেখছো এই যে গামছা দিয়ে ঢেকে রেখেছি। তো এটা আমি ইউটিউবেও দেখলাম, আর আমার বড় মাসিও আমাকে বললো যাতে চালের আটাটা শক্ত না হয়ে যায়, তার জন্য ভিজে কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখলে শক্ত হবে না। তারপরে এই দেখো কী সুন্দর ফুলছে না রুটিটা, দারুণ ফুল ছিল কিন্তু রুটিগুলো। যাই হোক, প্রত্যেকবার তোমাদের যেই কথাটা বলি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করো, আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।